প্রিয় ছাত্ররা, গুড মর্নিং। আমি তোমাদের ক্লাস 6-এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে কিছু কথা বলবো। এর আগে বলে নিই যে এই দ্বিতীয় অধ্যায় শুরু করার আগে বেশ কয়েকটি ক্লাসে তোমাদের ইতিহাসের যে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা সে সম্পর্কে বেশ কিছু আলোচনা করেছি। এছাড়াও বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল, সেই প্রশ্নের উত্তরগুলো সম্পর্কেও আলোচনা করা হয়ে গেছে। তাই প্রথম অধ্যায় আমাদের শেষ হওয়ায় দ্বিতীয় অধ্যায় শুরু করছি আজ। তোমাদের যে দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়টির নাম ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। এই ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, এই অধ্যায়টি শুরু করতে গেলে প্রথমেই বলতে হবে আদিম মানুষের কথা। জীবজগতে মানুষ হলো একটি বিশেষ প্রাণী। এই যে প্রাণী, এই প্রাণীর নির্দিষ্ট কতগুলি বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলি অন্য প্রাণীর থেকে মানুষকে আলাদা করে রেখেছে। মানুষই হলো এমন একটি প্রাণী যারা দু পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারে এবং হাঁটতেও পারে। মানুষ হাতের ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতে পারে। মানুষই হলো এমনই একটি প্রাণী যে তার হাতের বুড়ো আঙুলকে ব্যবহার করে বিভিন্ন কাজ করতে পারে। এছাড়া মানুষের শরীরে একটি লম্বা মেরুদণ্ড আছে এবং সেই মেরুদণ্ডের উপরে রয়েছে একটি বড় মস্তিষ্ক। তবে মানুষের শরীরের এই যে বৈশিষ্ট্যগুলি, এই বৈশিষ্ট্যগুলি মানুষ সৃষ্টির প্রথম দিন থেকেই কিন্তু ছিল না। লক্ষ লক্ষ বছর ধরে বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে আজ মানুষের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলি দেখা গেছে। লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের পূর্ব অংশ ছিল ঘন জঙ্গলে ঢাকা। এই জঙ্গলের গাছে গাছে ঘুরে বেড়াতো এক ধরনের লেজহীন বানর, যাদেরকে বলা হতো এপি। আফ্রিকা মহাদেশের পূর্ব অংশের ঘন জঙ্গলই ছিল এদের আদি বাসস্থান। আবহাওয়ার পরিবর্তন, এছাড়া বিভিন্ন কারণে আগের থেকে গাছপালা কমে যাওয়ায় এই যে এই যে লেজহীন বানর, এদের একটি দল খাবার খুঁজতে খুঁজতে গাছ থেকে তারা মাটিতে নেমে এলো। তারা দু পায়ে দাঁড়াতে চেষ্টা করলো। ধীরে ধীরে তারা সেটা পারল, আর এইভাবেই সৃষ্টি হলো দু পায়ে দাঁড়াতে পারা মানুষ বা হোমিনিড। সে প্রায় 30 থেকে 40 লক্ষ বছর আগের কথা। এইভাবেই আস্তে আস্তে এর থেকে আলাদা হয়ে গেল মানুষ পরিবার বা হোমিনিড। শুরু হলো পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে লড়াই করে এগিয়ে চলা, নিজেকে উন্নত থেকে আরও উন্নত করা। এই অধ্যায়টি পড়তে গিয়ে আমরা একটা কথা পাবো, আদিম মানুষ। আদিম মানুষ হলো পুরনো দিনের মানুষ, অর্থাৎ পুরনো দিনের মানুষের কথা বলতে গিয়ে আদিম মানুষ এই কথাটা বারবার ব্যবহার হতে দেখা যাবে তোমাদের এই অধ্যায়ে। এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষ বা পুরনো দিনের মানুষের সন্ধান পাওয়া গেছে আফ্রিকা পূর্ব অংশে। এই যে আদিম মানুষ, এই মানুষদেরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। তবে এই ভাগগুলো করা হয়েছে সাধারণত তাদের মস্তিষ্কের আকারের উপর নির্ভর করে। পুরনো দিনের মানুষ বা আদিম মানুষকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে। এই 4টি ভাগ হলো অস্ট্রালোপিথেকাস বা এপ থেকে মানুষ, হোমো হাবিলিস বা দক্ষ মানুষ, হোমো ইরেক্টাস বা সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, হোমো সেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ। প্রথম ভাগটি হলো অস্ট্রালোপিথেকাস বা এপ থেকে মানুষ। অস্ট্রালোপিথেকাস বলতে বোঝায় এপ থেকে মানুষে পরিবর্তনের পর্যায়কে। এর সময়সীমাটি হলো এখন থেকে আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে। এই যে অস্ট্রালোপিথেকাস, এই মানুষের অস্তিত্ব তখন পাওয়া যেত বা এই মানুষের অস্তিত্ব ছিল, অর্থাৎ এপ থেকে যে মানুষ, এই মানুষ আজ থেকে প্রায় 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে ছিল। এই যে মানুষ, এদের কতগুলি বৈশিষ্ট্য ছিল। এরা দু পায়ে ভর দিয়ে কোনো মতে দাঁড়াতে পারত। এদের চোয়াল ছিল শক্ত ও সুগঠিত, তাই এরা শক্ত বাদাম ও শুকনো ফল চিবিয়ে খেতে পারত। এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত ও পাথর ছোঁড়ার চেষ্টা করত নিজেদের আত্মরক্ষার জন্য। দ্বিতীয়
যে ভাগ সেটি হলো হোমো হাবিলিস, অর্থাৎ দক্ষ মানুষ। এদের সময়সীমা হলো আজ থেকে প্রায় ২৬ লক্ষ থেকে ১৭ লক্ষ বছর আগে পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল। হোমো হাবিলিসদের কতগুলি বৈশিষ্ট্য ছিল। এরা হাঁটতে পারত ও দলবদ্ধভাবে থাকত। সম্ভবত এই মানুষরা ফলমূলের পাশাপাশি কাঁচা মাংসও খেত। এরা প্রথম অস্ত্র হিসেবে পাথরকে ব্যবহার করতে শিখেছিল। এরা একটা বড় পাথরকে ঠুকে ঠুকে অন্য পাথরের সাহায্যে অস্ত্র পর্যন্ত এরা বানাতো। এগুলো সবই কিন্তু অনুমান করা হচ্ছে বা সবই আনুমানিক। একটা কথা ওই জন্য বলা হচ্ছে যে সম্ভবত। এরপরের যে ভাগটি হলো সেটি হচ্ছে হোমো ইরেক্টাস বা সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। এই মানুষের অস্তিত্ব ছিল আজ থেকে প্রায় ২০ লক্ষ থেকে ৩.৫ লক্ষ বছর আগে। পৃথিবীতে এই মানুষের অস্তিত্ব তখনও পর্যন্ত ছিল। এই মানুষের কতগুলি বৈশিষ্ট্য ছিল। এরা দু পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারত। এরা দলবদ্ধভাবে গুহায় বসবাস করত। এরা পশু শিকার করতে পারত। এই মানুষরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। এরা স্তর কাটা নুড়ি দিয়ে পাথরের হাতিয়ার বানাতো। এমনকি এরা শেষ দিকে হাত কুঠার পর্যন্ত বানাতে শিখেছিল। এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা হলো যে এই যে হোমো ইরেক্টাস বা সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষই কিন্তু প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। এটা তোমরা মাথাতে রাখবে বা এটা মনে রাখার চেষ্টা করবে যে আরও একবার বলে দিই, হোমো ইরেক্টাস বা সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। এর পরের ভাগটি হলো হোমো সেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ। এই মানুষের আবির্ভাব ঘটেছিল পৃথিবীতে আজ থেকে প্রায় ২,৩০,০০০ বছর আগে। এরা ছিল বুদ্ধিমান এবং এই যে ভাগটি, এই ভাগটি হলো শেষ ভাগ। এদের কতগুলি বৈশিষ্ট্য ছিল। এরা দল বেঁধে বড় বড় পশু শিকার করতে পারত। এরা পশুর চামড়া পরতে শিখেছিল। এরা পশুর মাংস পুড়িয়ে খেতে শিখেছিল। এরা পাথর দিয়ে ছোট তীক্ষ্ণ ও ধারালো অস্ত্রশস্ত্র বানাতে শিখেছিল। লক্ষ লক্ষ বছর আগে আদিম মানুষ বা পুরনো দিনের মানুষ তারা পাথর দিয়ে বিভিন্ন হাতিয়ার বানাতে শিখেছিল এবং এই হাতিয়ারগুলোকে তারা বিভিন্ন কাজে ব্যবহার করত। এই যুগকে বলা হয় পাথরের যুগ বা প্রস্তর যুগ। প্রস্তর কথার অর্থ পাথর। এই পাথরের যুগকে ৩টি স্তরে ভাগ করা হয়েছে। এই ৩টি স্তর হলো পুরনো পাথরের যুগ বা প্রাচীন প্রস্তর যুগ, মাঝের পাথরের যুগ বা মধ্যপ্রস্তর যুগ, নতুন পাথরের যুগ বা নব্যপ্রস্তর যুগ। মানুষের ইতিহাসে এই পাথরের যুগ বা পাথর একটি বিরাট অংশ জুড়ে রয়েছে। এই যে পাথর, এই পাথরের যুগে যে ৩টে ভাগের কথা বলা হলো, ৩টি ভাগে যেমন প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, ৩টি পর্যায়ে যে সমস্ত অস্ত্রশস্ত্র বা হাতিয়ার পাওয়া গিয়েছিল তার কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য ছিল। এছাড়াও এই যে ৩টে যুগের কথা বলা হলো, পাথরের যুগকে ভাগ করেই এই ভাগগুলোতে মানুষের জীবনেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। এরপরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই ৩টি যুগকে আলাদা আলাদাভাবে তাদের বৈশিষ্ট্যগুলি নিয়ে। প্রথমে আমি তোমাদের পুরনো পাথরের যুগ বা প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে বলি। এর সময়কাল হলো আনুমানিক খ্রিস্টপূর্ব ২০ লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব ১০,০০০ বছর পর্যন্ত। এই সময় আবহাওয়া ছিল উষ্ণ এবং শীতল। এই সময়ের হাতিয়ারগুলি ছিল এবড়োখেবড়ো, বড় ও ভারী পাথরের তৈরি। এই সময়কার মানুষের জীবিকা ছিল পশু শিকার করা, ফলমূল জোগাড় করা। এই ফলমূল তারা বিভিন্ন বন, জঙ্গল, গাছপালা থেকে তারা জোগাড় করত। তাদের বাসস্থান ছিল কখনো গুহা, কখনো ফাঁকা আকাশের নিচে।
এর পরের ভাগটি হলো মাঝের পাথরের যুগ বা মধ্যপ্রস্তর যুগ। এর সময়কাল হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে 8,000 বছর পর্যন্ত। এই যুগের হাতিয়ারগুলি ছিল হালকা, ধারালো ও ছোট পাথরের। এই যুগের মানুষরা শিকার করা, ফলমূল জোগাড় করার পাশাপাশি পশুপালনের মাধ্যমেও তারা তাদের জীবিকা নির্বাহ করত। এই সময়কার মানুষরা গুহা থেকে বেরিয়ে এসে ছোট ছোট বসতি পর্যন্ত তারা বানিয়েছিল। এই সময়ে আবহাওয়া ছিল উষ্ণ। এর পরের ভাগটি হলো নতুন পাথরের যুগ বা নব্যপ্রস্তর যুগ। এর সময়কাল হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 বছর থেকে 4,000 বছর পর্যন্ত। এই যুগের হাতিয়ারগুলি ছিল হালকা, ধারালো ও ছোট পাথরের। এই যুগের মানুষরা কৃষিকাজ, পশুপালন ও মাটির পাত্র তৈরি করাই ছিল এদের জীবিকা। এছাড়া এই যুগের মানুষ তাদের যাযাবর জীবনযাপন ত্যাগ করে স্থায়ীভাবে বসতি তারা শুরু করেছিল। এই সময়কার আবহাওয়া ছিল শীতল। আমি তোমাদের প্রাচীন প্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ এবং মাঝেরটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, এই তিনটি যুগের বৈশিষ্ট্য সম্পর্কে বললাম। এরপরে আমি তোমাদেরকে বলছি এই তিনটি যুগের বৈশিষ্ট্যগুলি পাশাপাশি একবার আলোচনা করে দিই। আমি প্রথমে বলবো পুরনো প্রস্তর যুগের সময়কাল। এই সময়কাল আনুমানিক 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব, কথাটা হচ্ছে খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর। এরপরে মধ্যপ্রস্তর যুগ, এর সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর। এরপরে বলবো নব্যপ্রস্তর যুগ, এর সময়কাল আনুমানিক 8,000 বছর থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর থেকে খ্রিস্টপূর্ব 4,000 বছর। এরপরে বলবো এই তিনটি যুগের যে আবহাওয়া, সেই আবহাওয়া সম্পর্কে। প্রাচীন প্রস্তর যুগে উষ্ণ এবং শীতল দুটোই ছিল। মধ্যপ্রস্তর যুগে উষ্ণ আবহাওয়া এবং নব্যপ্রস্তর যুগে শীতল আবহাওয়া। এরপর আমি বলবো এই তিনটি প্রস্তর যুগের হাতিয়ার সম্পর্কে। প্রাচীন প্রস্তর যুগের যে হাতিয়ারগুলি ছিল সেগুলি ছিল এবড়োখেবড়ো, বড় ও ভারী পাথরের। মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি ছিল হালকা, ধারালো ও ছোট পাথরের। আর নব্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি ছিল হালকা, ধারালো, ছোট, তীক্ষ্ণ। এরপরে বলবো এই তিনটি প্রস্তর যুগের জীবিকা সম্পর্কে। প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবিকা ছিল পশু শিকার আর ফলমূল জোগাড় করা। মধ্যপ্রস্তর যুগের মানুষের জীবিকা ছিল শিকার করা, ফলমূল জোগাড় করা, পাশাপাশি পশুপালন করা। এবং নব্যপ্রস্তর যুগে মানুষের জীবিকা ছিল কৃষিকাজ, পশুপালন এবং মাটির পাত্র নির্মাণ করা। এরপরে বলবো এই তিনটি প্রস্তর যুগের মানুষের বাসস্থান সম্পর্কে। প্রাচীন প্রস্তর যুগের মানুষের বাসস্থান ছিল গুহা, আবার কখনো কখনো খোলা আকাশের নিচে। মধ্যপ্রস্তর যুগের মানুষের বাসস্থান ছিল ছোট ছোট বসতি তারা তৈরি করতে পেরেছিল। এবং নব্যপ্রস্তর যুগের মানুষের বাসস্থান ছিল স্থায়ী বসতি ছিল, বা তারা যাযাবর জীবন ত্যাগ করে নির্দিষ্ট জায়গায় তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। প্রাচীন পাথরের যুগে যে হাতিয়ারগুলি ছিল সেই হাতিয়ারগুলির মধ্যে ছিল হাতকুঠার। হাতিয়ারটির নাম হাতকুঠার, কিন্তু তার কোনো হাতল ছিল না। মধ্য পাথরের যুগে যে হাতিয়ার ছিল সেই হাতিয়ারগুলি ছিল 3 কোনা পাথরের বর্ষা, 4 কোনা পাথরের ছুরি এবং শেষ যে পাথরের যুগ অর্থাৎ নব্যপ্রস্তর যুগ, সেই নব্যপ্রস্তর যুগের যে হাতিয়ারগুলি ছিল সেগুলি ছিল পাথরের বল্লম, ছুরি, পশুর হাড়ের হারপুন। এছাড়াও আর যে সমস্ত অস্ত্রশস্ত্রগুলি ছিল সেগুলি ছিল হাতল।
তাহলে এই হাতল কিন্তু নব্যপ্রস্তর যুগের যে অস্ত্রশস্ত্র সেগুলিতে পাওয়া গেছে। প্রস্তর যুগ পর্যন্ত আজকে আলোচনা করলাম, আজ এই পর্যন্তই থাক।